নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি মোগলাই চিকেন মহারানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দুর্দান্ত স্বাদের মোগলাই চিকেন মহারানির রেসিপি আমি কিভাবে তৈরি করে থাকি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 600 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনটা ভালো মতন করে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের চুলায় কড়াইটা গরম করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম 1/4 কাপের মতন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম 2টো তেজপাতা। এরপর আমি এর মধ্যে দিলাম 3টে মাঝারি সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ। এরপর লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটা 3-4 মিনিটের মতন ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। পেঁয়াজটার কালারটা যেন চেঞ্জ না হয়, এই পর্যায়ে পর্যন্তই পেঁয়াজটা ভাজতে হবে। এরপর আমি এর মধ্যে দিলাম বড় চামচে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2টোর মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর লো ফ্লেমে মশলাটা আরও 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য চিকেনটা ম্যারিনেট করার প্রয়োজন নেই। চিকেনটা অ্যাড করার পর মশলার সঙ্গে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে। চিকেনটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। এরপর লবণটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার জন্য চিকেন থেকে যে জল রিলিজ করবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এই সময় আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কয়েকটা কাজু বাদাম আর আলমন্ড আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আলমন্ডের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বড় চামচে 3 চামচ টক দই। এরপর সমস্ত কিছু একসঙ্গে ভালো মতন করে পেস্ট করে মশলাটা রেডি করে নিয়েছি। প্রায় 6-7 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর চিকেনটা থেকে যে জলটা রিলিজ করেছিল সেটাও শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে টক দই আর বাদামের যে পেস্ট আমি তৈরি করেছি সেটা অ্যাড করে দিলাম। এরপর মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এই লো ফ্লেমেই মশলাটা দিয়ে কষাতে হবে। টক দই আর বাদাম বাটা দেওয়ার পর মশলাটা থেকে তেলটা ছাড়া পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ চিকেনটা কষানো হচ্ছে এই সময় আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। পাশের গ্যাস ওভেনে চিকেনটা কষাতে দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি কড়াই গরম করে এর মধ্যে দিলাম 4টে শুকনো লঙ্কা, দিলাম 4টে ছোটো এলাচ, সামান্য একটু জয়িত্রী আর 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি দিয়েছি। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর একটা প্লেটের মধ্যে রেখে এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর এভাবে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই। প্রায় 10 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর চিকেনটা থেকেও তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এরপর আমি যে ভাজা মশলাটা তৈরি করলাম সেটা এখানে অর্ধেকটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন মহারানি নান, লাচ্ছা পরোটা, নর্মাল পরোটা বা মটর পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আরও 5 মিনিটের মতন এরপর মিডিয়াম ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত এটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে, তেলটাও ভালো মতন করে রিলিজ হয়ে গেছে। চিকেনের মশলা যত ভালো মতন করে কষানো হবে চিকেনের টেস্ট তত বেশি ভালো হবে। এরপর আমি এর মধ্যে নর্মাল চায়ের কাপের 1 কাপের মতন দিলাম উষ্ণ গরম জল। এই সময় আমি আরও সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম আর দিলাম 1/2 চামচের মতন চিনি। লবণ আর চিনিটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে চিকেনটা রান্না করে নিতে হবে বা চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি এর মধ্যে দিলাম নর্মাল চায়ের কাপে মেপে 1 কাপের থেকে একটু কম ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে।
এরপর বাকি যে ভাজা মশলাটা আছে সেটা পুরোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর দিলাম হাফ চামচের মতন কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় একটু গরম করে তারপর গুঁড়ো করে নিয়েছি। এরপর 5 থেকে 7 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নিতে হবে। ভাজা মশলাটা দুভাবেই ব্যবহার করতে হবে, তাতে করে এর ফ্লেভারটা আরও ভালো আসে। ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিটের মতন রান্না করে নিয়েছি, গ্রেভিটাও অনেকটা কমে গেছে। এরপর ঢাকা ছাড়া আরও 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আমার আজকের চিকেন মহারানির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রায় 2 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর গ্রেভির ওপরে তেল ভাসতে শুরু হয়ে গেছে। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর চিকেন মহারানি পরিবেশনের জন্য একদম তৈরি। অসাধারণ স্বাদের চিকেন মহারানি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।